5, 4, 3, 2, 1. আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি হুমায়রা কবির, নিয়া বাংলাদেশ থেকে। আমি ব্যাক হেল্পার্স থিঙ্ক ট্যাঙ্কের একজন ভলান্টিয়ার। বর্তমানে আমি রেহান আল্লাহওয়ালার নেতৃত্বের উপর 2 মাসের একটি এআই বুট ক্যাম্পে অংশগ্রহণ করছি। আমার আর একটি রিভিউ ভিডিওতে আপনাদের স্বাগত। আমার আজকের ভিডিওটি হলো আদি ইরানের লেখা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সাইবার নিরাপত্তার সম্পর্কে। টেডেক্স ইউথ উপস্থাপনায় আদি ইরানে আমাদের ক্রমবর্ধমান কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত বিশ্ব সাইবার নিরাপত্তার ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির দিকে গভীরভাবে নজর দেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সত্য প্রকৃতির উপর জোর দেন। ডিজিটাল নিরাপত্তাকে শক্তিশালী এবং দুর্বল করার জন্য এর সম্ভাবনা, আকর্ষণীয় উদাহরণ এবং বাস্তব বিশ্বের পরিস্থিতির মাধ্যমে ইরানি এই উদীয়মান হুমকি মোকাবেলা জরুরিভাবে জোর দেন। চলুন এবার মূল বিষয়গুলি জেনে নেওয়া যাক। এআই একটি দ্বিধারী তরবাল। ইরানি ব্যাখ্যা করেছেন যে কিভাবে এআই উদ্ভাবনের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হলেও দূষিত ব্যক্তিরা এটিকে কাজে লাগাতে পারে। তিনি একটি এআই মডেলকে একটি পলিমরফিক স্ব এনক্রিপ্টেড ভাইরাস তৈরি করতে পরিচিত করে এটি প্রদর্শন করেন। এক ধরনের ম্যালওয়্যার বা শনাক্তকরণ এড়াতে তার কোড পরিবর্তন করে। এই উদাহরণটি কিভাবে সহজেই এআইকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে তা তুলে করে। এআই উন্নত সামাজিক প্রকৌশলের উন্থান। কারিগরি দক্ষতার বাইরে ভাষা তৈরিতে এআই এর দক্ষতা সামাজিক প্রকৌশলে উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে। ইরানি এমন একটি দৃশ্য উপস্থাপন করেছেন যেখানে এআই জন ডো নামে একজন ব্যক্তিকে লক্ষ্য করে একটি ব্যক্তিগতকৃত ফিশিং ইমেল তৈরি করে। জনসাধারণের জন্য উপলব্ধ তথ্য ব্যবহার করে এআই উন্নত বার্তাটি উদ্বেগজনকভাবে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে, যার ফলে ভুক্তভোগীর কেলেঙ্কারির শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। প্রধান কর্পোরেশনগুলিতে ডেটা দুর্বলতা। বাস্তব জগতের প্রভাব তুলে ধরে ইরানি 2023 সালে টয়োটাতে একটি উল্লেখযোগ্য ডেটা লঙ্ঘনের করা উল্লেখ করেছেন, যেখানে 1 দশক ধরে লক্ষ লক্ষ ব্যবহারকারীর অ্যাকাউন্টের ক্ষতি করা হয়েছিল। এই মামলাটি উদাহরণ দিয়ে দেখায় যে কিভাবে শিল্প জায়গাটিতে জায়ান্টরা দীর্ঘস্থায়ী সাইবার আক্রমণের শিকার হতে পারে। শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তার উপরও জোর দেন। এআই এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষমতায়ন। যদিও এআই আক্রমণকারীদের জন্য একটি হাতিয়ার হতে পারে, ইরানি প্রতিরক্ষার এর ব্যবহারের পক্ষে সমর্থন করেন। তিনি এআই ব্যবহার করার পরামর্শ দেন। জটিল শর্তাবলী বিশ্লেষণ এবং সংক্ষিপ্তকরণ ব্যবহারকারীদের ডেটা ভাগাভাগি সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করে। এআই উৎপাদিত স্ক্যামের সাধারণ ধরনগুলি শনাক্ত করে সম্ভাব্য ফিশিং প্রচেষ্টা শনাক্ত করুন এবং চিহ্নিত করে পুনরাবৃত্তিমূলক কাজগুলি পরিচালনা করে ডেভেলপারদের সুরক্ষিত কোড লেখার সহায়তা করুন, যাতে তারা সিস্টেম সুরক্ষার উপর জোর দিতে পারে। চূড়ান্ত চিন্তাভাবনা। আদি ইরানির বক্তব্য সাইবার নিরাপত্তার ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধি এবং সক্রিয় পদক্ষেপ নেওয়ার জন্য একটি স্পষ্ট আহ্বান হিসেবে কাজ করে। তিনি জোরালোভাবে যুক্তি দেন যে এআই বিকশিত হওয়ার সাথে সাথে এর সম্ভাব্য অপব্যবহার থেকে রক্ষা করার জন্য আমাদের কৌশলগুলিও অবশ্যই গ্রহণ করতে হবে। এআইকে একটি চ্যালেঞ্জ এবং সমাধান উভয় হিসেবে গ্রহণ করে আমরা আরও নিরাপত্তা ডিজিটাল ভবিষ্যতের জন্য প্রচেষ্টা করতে পারি। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানালাম। দেখা হচ্ছে আরেকটি রিভিউ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।